ভোলার দৌলত খান উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী মহিলা যুবলীগের ভোলা জেলার সদস্য ও দৌলত খান উপজেলা মহিলা যুবলীগের সভাপতি ফাতেমা ইসমাইল নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সেলাই মেশিন প্রতীক নিয়ে প্রচারণা নির্বাচনের মাঠে সকাল থেকে রাত পর্যন্ত হাটে বাজারে পাড়ায় মহল্লায় ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন। উপজেলার আওতাধীন 9টি ইউনিয়ন, একটি পৌরসভা পাড়া মহল্লায় ব্যাপক প্রচারণা অব্যাহত রেখেছেন। 71 বাংলা টেলিভিশনের সাক্ষাৎকারে তিনি বলেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে আগামী 21 মে সেলাই মেশিন প্রতীকে আমি যদি নির্বাচিত হতে পারি, জনগণের সেবা, এলাকার উন্নয়ন সহ মহিলাদের ইফটিজিং রোধে সবসময় সাধারণ মানুষের পাশে থাকব। দৌলত খান উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে নির্বাচন করতেছেন বিধায় ওনার কাছে ছুটে উনি নির্বাচিত হলে জনগণের জন্য কি করবে এটা আমরা জানতে চাই। আমি ফাতেমা ইসমাইল, দৌলত খান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমি চাচ্ছি আমার দৌলত খান উপজেলা একটা মডেল উপজেলা হিসাবে তৈরি করার জন্য। যদিও আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের হাতে তত একটা বেশি পাওয়ার থাকে না বা সুযোগ সুবিধা থাকে না, আমি চাচ্ছি আমার দৌলত খান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে আমার মা বোনদের যেই একটা সম্মান, মহিলাদের বিভিন্ন জায়গায় ইফটিজিং করা হয়, নারী দর্শন করা হয়, বাল্য বিবাহ হয়, সেসব থেকে আমি সমাজটাকে রক্ষা করার। নির্বাচিত হওয়ার পর আপনি এই ইফটিজিং থেকে দৌলত খান নারীদেরকে হেফাজত করবেন। আপনার নির্বাচনে জয়ের ব্যাপারে আপনি কতটুকু নিশ্চিত? আলহামদুলিল্লাহ, আমি গত এই রমজানের আগ থেকেই আমি প্রচারণা করতেছি এবং প্রত্যেকটা ইউনিয়ন বা প্রত্যেকটা পাড়া মহল্লা যাচ্ছি। হয়তো পুরোটা বললেও ভুল হবে, যতটুকু সময়ের প্রেক্ষাপটে আমি যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাল্লাহ আশা করি 100% ভোটে আমি জয়ী হব। মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ফাতেমা বেগম, আমরা সেলাই মেশিনকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে দৌলত খান উপজেলার বাসীকে সবাইকে আমরা একটি ঘরোয়াভাবে এবং গরিব অসহায় বন্ধু হিসাবে আমরা গড়ে তুলব। ফাতেমা আফাই দিয়ে উনি কি মানে নির্বাচনে দাঁড়াইছে? হ্যাঁ। আচ্ছা, আপনারা এই যে সনাতন ধর্মের যারা আছেন এবার আপনাদের চিন্তা ভাবনা কি? চিন্তা ভাবনা হাতেমাই আমাকে বাড়ির দ্বারে ফাতেমা আফার মার্কেট সেলাই মেশিন।